আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের দুজনের বিরুদ্ধেই মামলা রয়েছে। রোববার রাত 11টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে নূরকে গ্রেপ্তারের পর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মিরপুর থানার একটি মামলার আসামি তিনি। নীলফামারী 2 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন আসাদুজ্জামান নূর। এদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সেগুন বাগিচা থেকে রাতে গ্রেপ্তার করা হয়েছে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। তাকেও ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আইন অনুযায়ী তাদের রিমান্ড চেয়ে আজ আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। মাহবুব আলী হবিগঞ্জ 4 আসনে টানা 2বার আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। এ নিয়ে আলোচনাতে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি ইবনে কামাল, একটু জানতে চাই যে তাদেরকে কোথা থেকে কিভাবে গ্রেপ্তার করা হলো এবং তাদেরকে কখন ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে? আমরা এখন পর্যন্ত কথা বলে যতটুকু জানতে পেরেছি, এই যে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহমুদ আলী, তাকে গ্রেপ্তার করা হচ্ছে সেগুনবাগিচা এলাকা থেকে এবং গোপন সংবাদের ভিত্তিতেই আসলে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে সেই বাসাটা কার বা তিনি সেখানে কি হিসেবে ছিলেন সেই বিষয়ে কিন্তু এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আপনি জানেন যে মাহমুদ আলীর বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একটি মামলা রয়েছে এবং সেই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং এর প্রক্রিয়াটি যেটি হয় মমিতা, আমরা কিন্তু গত বেশ কয়েকদিন ধরে এরকম রাজবন্দি যারা হয়েছে তাদের প্রক্রিয়াটি যদি দেখি আমরা দেখতে পাই যে গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে হাজির করা হয় এবং রিমান্ড চাওয়া হয়। সেক্ষেত্রে তাদের রিমান্ড চাওয়া হবে কিনা সেই বিষয়টি নিয়ে এখন একটি বড় প্রশ্ন রয়েছে। যদিও এই বিষয়ে ডিবি কার্যালয় বা ডিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য আমাদেরকে জানানো হয়নি। পাশাপাশি আপনাকে আরেকটি জানিয়ে রাখি, সাবেক সংস্কৃতি মন্ত্রী এবং মিডিয়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরকেও গ্রেপ্তার করা হয়েছে আজকে বেইলি রোডের একটি বাসা থেকে এবং বেইলি রোডের সেই বাসা থেকে গ্রেপ্তার করানোর পর আমরা যে জানতে পেরেছি তার বিরুদ্ধেও মিরপুর থানায় মামলা রয়েছে, মিরপুর মডেল থানায় মামলা রয়েছে এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অর্থাৎ তার ক্ষেত্রেও হয়তো কালকে আদালতে উত্থাপন এবং পরবর্তী যে প্রক্রিয়া সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আমরা ডিবি অফিসের ডিবি কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম বা জানার চেষ্টা করছিলাম, তারা কিন্তু এখন কিন্তু আমাদেরকে সুনির্দিষ্ট করে কোনো তথ্য দেয়নি। সেক্ষেত্রে এখনো বোঝা যাচ্ছে না যে আসলে কতদিনের জন্য তাদের রিমান্ড চাওয়া হতে পারে বা কখন নাগাদ তাদেরকে আদালতে তোলা হবে। তবে আমরা এখন পর্যন্ত অসমর্থনযোগ্য সূত্র যেগুলি রয়েছে বা যাদেরকে আসলে কর্তৃপক্ষের ভাবে কোর্ট করা যায় না, এমন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে আগামীকাল সকালের দিকে তাদেরকে আদালতে নেওয়া হতে পারে, অর্থাৎ সিএমএম আদালতে নেওয়া হতে পারে। সিএমএম আদালতে নেওয়ার পর তাদের রিমান্ড চাওয়ার আমরা যেটি জানি যে কালকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে বন্ধ আছে, কোর্ট হয়তো বন্ধ থাকবে, সেইটিকে আসে সেক্ষেত্রে আসলে কি বিশেষ আদালতে তাদের তোলার কোনো সুযোগ আছে কিনা, অর্থাৎ কি তথ্য আছে বিষয়ে আপনার কাছে? নিশ্চয়ই মমিতা, আমরা যদি এর আগেও কয়েকটি ঘটনা দেখে থাকি, আমরা কিন্তু দেখেছি যে শুক্রবারও আদালতে তোলা হয়েছে, অর্থাৎ বিশেষ আদালতে তাদেরকে তোলা হয়েছে এবং বিশেষ আদালতের ক্ষেত্রে আমরা সব সময় বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখে থাকি যে জুমার নামাজের পর, অর্থাৎ জুমার নামাজ বা দুপুরের পর, যেটাকে আমরা বলি দুপুরের পরেই কিন্তু তাদের আদালতে তোলা হয়। সেই ক্ষেত্রে আগামীকাল তাদের আসলে কখন তোলা হবে বা বিশেষ আদালতটি কখন বসবে সেই বিষয়টা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা যদি জানতে পেরেছি যে আগামীকাল দুপুরের মধ্যেই আসলে এই পুরো যে প্রক্রিয়াটি, অর্থাৎ আদালতে তোলা, আদালতে তুলে তাদেরকে গ্রেপ্তার দেখানো, কোন কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে কিনা, অথবা তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে কিনা, সেই আইনজীবী তাদের জামিন চাইবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু এখনো স্পষ্ট নয়। সেগুলো স্পষ্ট হতে হতে হয়তো সকাল হয়ে যাবে, তখনই সুস্পষ্টভাবে আমরা জানতে পারবো যে তাদের কতদিনের রিমান্ড চাওয়া হতে পারে। বনি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বিষয়ে তথ্য দেওয়ার জন্য।